স্টাইল আপনার আছে, একটা স্টাইল আপনার কি হয়েছে শেষ হয়েছে, পরবর্তীতে একটা স্টাইল আপনার আছে। তো আপনি কি করতে হবে, পরবর্তী স্টাইলটা আবার কি ঢুকবে, এটা সাইজ সেট হয়েছে কিনা, এটা সবকিছু ইনহাউস হয়েছে কিনা, আইসার আছে, সবকিছু চেক করে আপনাকে দিবে। কিন্তু আপনাকে কি করতে হবে, ওই স্যাম্পলটা কালেক্ট করতে হবে। সাইজ সেট যদি আপনি করে থাকেন তাহলে সাইজ সেট কমপ্লিট করলেন, যে ক্রিটিক্যাল যে প্রসেস গুলো আছে 4-5টা ক্রিটিক্যাল প্রসেস, এই প্রসেস গুলোর জন্য একটা আলাদা মেশিন সেট করতে হবে। কি করতে হবে, আলাদা মেশিন সেট করে আপনি যে অপারেটররা ওই প্রসেসে দিবেন, ওই অপারেটররা আগে থেকে ট্রেনিং করতে হবে। স্যাম্পল সেকশনে নিয়ে 10 পিস 20 পিস মাল কাটাইয়া, 10 পিস মাল কাটাইয়া ওকে দিয়ে কমপ্লিট করতে হবে প্রসেসটা, মোকআপ বানাইতে হবে এবং তাকে দিয়ে কাজ করাইতে হবে। তাহলে কি হবে, যেমন 12 নম্বর লাইনে পকেটের যে সমস্যাটা ছিল, আজকে এখানে লাইন চিপ আছেন, পরে আমি যে এত ইজি করে দিলাম বিষয়টা, এখন তো সমস্যা নেই। এখন কি সমস্যা আছে, কিন্তু আপনাকে এই জিনিসটা আরো 7 দিন আগে পারমিশন নেওয়া দরকার ছিল, তাহলে কি হইতো, আপনার ওই জায়গাটার সময়টা নষ্ট হইতো না। কি বলছি বুঝছেন? তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কোন জায়গায় রিস্ক আছে এবং কোন জায়গায় ক্রিটিক্যাল প্রসেস আছে, এটাকে আপনাকে কি করতে হবে, কাজ শুরু করার আগেই আপনাকে এটা সম্পর্কে অপারেটরকে ট্রেন আপ করতে হবে এবং এটাকে বায়ারের সাথে কথা বলে ইজি করা যায় কিনা সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে কি হবে, আপনার লাইনে যখন মালটা ডুববে তখন ওই জায়গাটা আপনার বডি কোনোভাবেই বটলনেক হবে না, কারণ আপনি তো অপারেটর সেট আপ করে রাখছেন, মেশিনও সেট আপ করে রাখছেন, ঠিক কিনা? তাহলে এই কাজগুলো হবে এখান থেকে। তারপরে আসেন স্মুথ এন্ড পারফেক্ট রিক্রুটমেন্ট প্রসেস। আমরা ফ্যাক্টরিতে অ্যাবসেন্টিজম আছে কিনা? আচ্ছা, অ্যাবসেন্টিজম কমানোর জন্য, বাড়ানোর জন্য সব কারা দেয়, জোরে বলবেন, কারা দেয়? অ্যাবসেন্টিজম ভালো থাকার জন্য, মনে করেন অ্যাবসেন্টিজম কম হওয়ার জন্য মানে আমরা সুনাম পাবো, এবং এটা যদি খারাপ হয় তাহলে এটা বদনাম নিতে হবে কাকে? আমাদের সবাইকে, ঠিক কিনা? তাহলে আমরা যারা আমাদের আন্ডারে যে লোকগুলো কাজ করে, আমরা যখন একটা লোক নিব, তো অ্যাসেসমেন্ট করবে, তারপরে আপনারা আপনার লোকটা দেখে নেবেন এই লোকটা আপনার যে প্রসেসের জন্য নিচ্ছেন সেই প্রসেসটা ঠিক আছে কিনা। বুঝছেন না? বুঝা নেই। একটা অপারেটর আপনি নিলেন, নেওয়ার পরে সে কাজ করলো না, তাকে আপনার হেল্পারই করাইতে হইলো, অথবা যে প্রসেসের জন্য আপনি নিলেন ছেলেটাকে অথবা ওই অপারেটরকে, ওই হেল্পারকে, কিন্তু আপনার ওই কাজটা হলো না, তাহলে এই অপারেটর নিয়ে লাভ আছে? লাভ আছে? যে লাইনে যে মেশিনের অপারেটর প্রয়োজন, যে লাইনে যে প্রসেসের অপারেটর প্রয়োজন, আপনি চিন্তা করবেন ওই প্রসেসের অপারেটরটা আপনি হায়ার করার জন্য, নেওয়ার জন্য, ঠিক কিনা? যদি এর বাইরের প্রসেস আপনি নেন তাহলে আপনার কাজে লাগলো? তাহলে আপনাকে কি করতে হবে, যে প্রসেসের জন্য আপনার অপারেটর প্রয়োজন, আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে এই পাশে আমার নিয়োগ আছে, আমার এই প্রসেসের 5 জন অপারেটর লাগবে, এই 5 জন অপারেটর আমার নিয়ে আসতে হবে, তাহলে আপনার সাকসেস।